হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে আইসিটি থেকে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, অর্থাৎ হচ্ছে সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে নাম্বার সিস্টেম এবং হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়টি হচ্ছে সায়েন্স, আর্টস এবং হচ্ছে কমার্স সব গ্রুপের জন্য এই বইটি সবার কাছে প্রযোজ্য। তাহলে আমরা আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওই আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়, সংখ্যা পদ্ধতি ও হচ্ছে কি ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি অধ্যায়, একটি হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এরপরে HTML, এরপরে হচ্ছে সি প্রোগ্রামিং। সবচেয়ে গাণিতিক প্রক্রিয়া রয়েছে হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আমরা এই অধ্যায়টি আজকে শুরু করব। তাহলে আমরা শুরু করি এই অধ্যায়টি। এই অধ্যায়তে আমরা প্রথমে শুরু করব হচ্ছে সংখ্যা পদ্ধতি দিয়ে। একটু করে বলি, সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। অর্থাৎ এই অধ্যায়টি থেকে দুটি প্রশ্ন হয়, একটি প্রশ্ন হয় সংখ্যা পদ্ধতি থেকে, অপরটি প্রশ্ন হয় হচ্ছে ডিজিটাল ডিভাইস থেকে। তাহলে সংখ্যা পদ্ধতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে, সেগুলো হচ্ছে রূপান্তর, অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং দুইয়ের পরিপূরক। এখান থেকে বেশি প্রশ্ন আসে। তাহলে আমরা আজকে সংখ্যা পদ্ধতি এবং হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথম হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম হচ্ছে দুই প্রকার, অর্থাৎ সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার। সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার। এক নাম্বার হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এরপর বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হচ্ছে হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা প্রথমে সংখ্যা পদ্ধতি থেকে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি চার প্রকার। এক নম্বর ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, যেটিকে বলা হয় হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। দুই নম্বর বাইনারি সংখ্যা পদ্ধতি। এরপর তিন নম্বর অক্টাল সংখ্যা পদ্ধতি। চার নম্বর হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ চার প্রকার। প্রথমে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, ডেসিমেল নাম্বার সিস্টেম। এরপর বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি নাম্বার সিস্টেম। অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল নাম্বার সিস্টেম। হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ হচ্ছে হেক্সা নাম্বার সিস্টেম, হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেম। প্রথমে আমরা দেখি ডেসিমেল, অর্থাৎ হচ্ছে 10, এটি 10 বোঝায়। এরপর বাইনারি হচ্ছে 2, এরপর অক্টাল মানে হচ্ছে 8, হেক্সা মানে হচ্ছে 6 এবং হচ্ছে ডেসিমেল মানে হচ্ছে 10, অর্থাৎ 6 আর 10 মিলে হচ্ছে হয় 16, অর্থাৎ হেক্সা ডেসিমেল মানে হচ্ছে 16। তো এখন আমরা দেখব হচ্ছে প্রথমে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা পদ্ধতি। আমরা যেগুলোর ক্ষেত্রে আমরা যোগ, ভাগ, বিয়োগ, এই যে নর্মাল অবস্থায় যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে ডেসিমেল বা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে প্রথমে ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে আলোচনা করলে, প্রথমে ডেসিমেল, এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি আমরা এখানে দুটি জিনিস খেয়াল করব। একটা হচ্ছে ভিত্তি বা বেস বা ভিত্তি, এটি হচ্ছে 10, অর্থাৎ ডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 10। এখন আমরা দেখব হচ্ছে এটা আসলে কি বোঝায়। এই বেস দিয়ে বোঝাই হচ্ছে এখানে 10টি সংখ্যা আছে, অর্থাৎ সংখ্যাগুলো 10 মানে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এখানে আমরা কয়টা দেখতেছি? বেস 10। খেয়াল করতে হবে বেস 10, অর্থাৎ এখানে 10টি সংখ্যা রয়েছে, অর্থাৎ 10টি সংখ্যা, সেগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা কয়টি? 10টি।
এই 10টি। এখন ডেসিমেল বা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 10, অর্থাৎ সংখ্যাগুলোকে 0 থেকে 9 পর্যন্ত লেখা যায়, তাদেরকে বলা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এরপরে 2 নম্বরে দেখবো হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি, এই বাইনারির ক্ষেত্রে বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি হচ্ছে 2, ঠিক আছে? তাহলে এই বেস বা ভিত্তি 2, অর্থাৎ এখানে যেহেতু বেস 10 ছিল, সংখ্যা ছিল 10টি, তাহলে এখানেও থাকবে কয়টি? 2টি। যেহেতু বেস 2 সেই জন্য 2, তাহলে একটা 0, একটা হচ্ছে 1। অর্থাৎ আমি যদি একটা সংখ্যা লিখি বা ডেসিমেল সংখ্যা, তাহলে ডেসিমেল সংখ্যাটা আমি এইভাবে উদাহরণস্বরূপ দেখি, যেমন 16, এখানে বেসটা হচ্ছে 10। অর্থাৎ অঙ্ক, একটি সংখ্যা গঠন করার সময় এখানে কয়টি অঙ্ক আছে? এখানে 10টি অঙ্ক আছে। এই 10টি অঙ্ক নিয়ে কি গঠন করতে পারবে? একটি সংখ্যা গঠন করতে পারবে, অর্থাৎ ডেসিমেল সংখ্যা। বেস 10 অর্থাৎ হচ্ছে এই 0 থেকে 9 এর মধ্যে এই অঙ্কগুলা নিয়ে যে কোনো সংখ্যা গঠন করতে পারে, অর্থাৎ এটা বড় হইতে পারে, ছোট হইতে পারে। অঙ্কগুলো 10টা হইতে পারে, 5টা হইতে পারে, 2টা হইতে পারে, অথবা এর চেয়ে বেশি হইতে পারে। ওই অঙ্কগুলো নিয়ে, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে কি গঠন করবে? একটি সংখ্যা গঠন করবে যার ভিত্তি থাকবে 10, ওটা হচ্ছে ডেসিমেল সংখ্যা। বাইনারির ক্ষেত্রে বেস হচ্ছে কত? 2, তাহলে এখানে অঙ্ক থাকবে কয়টি? 2টি, একটি 0, একটি হচ্ছে 1। এখন এই 0, 1 নিয়ে এখানে তো 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক নিয়ে সংখ্যা গঠন করতে পারে, কিন্তু বাইনারির ক্ষেত্রে বেস বা ভিত্তি 0 এবং হচ্ছে 1, এই দুটি অঙ্ক ছাড়া বাকি কোনো অঙ্ক নেওয়া যাবে না। সেই জন্য এখানে আমি যদি একটি উদাহরণ দেখি, উদাহরণ, তাহলে এখানে কি হয়? 0, 1, 1, 0, অথবা 0, 1, 1, 1। তাহলে এখানে কি দেখতে পাই? অঙ্কগুলো, অর্থাৎ 0, 1 ছাড়া কোনো অঙ্কই দেখা যাচ্ছে না। তাহলে এটি হচ্ছে বাইনারি সংখ্যা, অর্থাৎ বেস 2। আবার অঙ্কগুলো, সংখ্যার মধ্যে অঙ্কগুলো দেখতেছি শুধু 0, 1। 0, 1 নিয়ে, ওই অঙ্কগুলো নিয়ে যদি কোনো একটি সংখ্যা গঠন করে, ওই জিনিসটাকে বলা হচ্ছে কি? বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে এটা যদি গোছালোভাবে সংজ্ঞাটা এভাবে বলি, সংজ্ঞাটা হচ্ছে বাইনারি সংখ্যা কাকে বলে? প্রশ্ন হচ্ছে বাইনারি সংখ্যা কাকে বলে? বাইনারি সংখ্যা পদ্ধতি বলবে যে সংখ্যা পদ্ধতির বেস 2 এবং অঙ্কগুলো 0, 1 নিয়ে লেখা হয়, সেই সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। এরপরে 3 নম্বরটা দেখব। 3 নম্বর, 3, অক্টাল। অক্টাল, এই অক্টালটা হচ্ছে, অক্টালটা বলছিলাম হচ্ছে 8। তাহলে ভিত্তি বা বেস, বেস বা ভিত্তি হচ্ছে কত? 8। তাহলে এখানে কি, এখানে যদি 10 হয় ভিত্তি, অঙ্ক যদি কয়টা হয়? 10টা। এখানে যদি বাইনারির ক্ষেত্রে বেস যদি হচ্ছে 2 হয়, অঙ্ক যদি 2টা হয়, তাহলে অক্টালের ক্ষেত্রে বেস বা ভিত্তি হচ্ছে 8, তাহলে অঙ্ক হবে 8টা। তাহলে 8টা হলে 0 থেকে শুরু হবে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে কয়টা হয়? এখানে 8টি। এরপর দেখবো হচ্ছে হেক্সা ডেসিমেল, অর্থাৎ এখানে অক্টালের ক্ষেত্রে এই নিয়মে যেভাবে 0 থেকে 9 এর মধ্যে অঙ্কগুলো নিয়ে একটা সংখ্যা গঠন করতে পারে, ডেসিমেলের ক্ষেত্রে আবার বাইনারির ক্ষেত্রে অঙ্ক থাকে শুধু 0, 1, ওই 0, 1 নিয়ে সংখ্যা গঠন করবে। এরপর অক্টালের ক্ষেত্রে আমরা দেখব শুধু 0 থেকে 7, অর্থাৎ 8 এবং 9, এই দুটি অঙ্ক নিয়ে সংখ্যা গঠন করতে পারবে না, আর বাকিগুলো নিয়ে যে কোনো সংখ্যা গঠন করতে পারে। যদি আমি একটি সংখ্যা দেখি, যেমন উদাহরণস্বরূপ 3, 4, 8, অর্থাৎ 8 মানে হচ্ছে ভিত্তি 8, এই ভিত্তি দ্বারা বোঝায় যে এটি একটি অক্টাল নাম্বার। তাহলে 3, 4, তাহলে 3, 4 এখানে আছে, অর্থাৎ 0 থেকে 7 যে কোনো অঙ্ক নিয়ে সংখ্যা গঠন করতে পারবে। এরপর হচ্ছে হেক্সা ডেসিমেল। হেক্সা ডেসিমেল, তাহলে হেক্সা ডেসিমেল, এখানে হেক্সা ডেসিমেল মানে কত? 16, অর্থাৎ হচ্ছে 16। তাহলে 16 মানে হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ 0 একটি আর 1 থেকে 15 পর্যন্ত
15টি অর্থাৎ 16টি সংখ্যা অঙ্ক থাকবে। তাহলে একটা 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 তারপর হচ্ছে 14 এরপর হচ্ছে 15। এখন এখানে প্রশ্ন হচ্ছে 9 পর্যন্ত, 9-এর পরে 10 হলে এটাকে 10 বোঝায়, 11 বোঝায়, তার মানে এখানে একটা বাইনারি সংখ্যা চলে আসে। আবার এই দুইটা মিলে দুইটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা প্রকাশ হয়ে যায়, সেজন্য এই 10টাকে 1 ধরে নিব, এটাকে বি, এটাকে হচ্ছে সি, এটাকে ডি, এটাকে হচ্ছে ই, এটাকে হচ্ছে এফ। তাহলে এখানে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি বিদ্যমান থাকবে? ওখানে 10 দেওয়া থাকবে না, এ দেওয়া থাকবে, এবং হচ্ছে 11-এর ক্ষেত্রে বি দেওয়া থাকবে, এবং 12-এর ক্ষেত্রে সি, এবং হচ্ছে ডি দেওয়া থাকবে, 13-এর ক্ষেত্রে, 14-এর ক্ষেত্রে ই, এবং 15-এর ক্ষেত্রে এফ দেওয়া থাকবে। এই হচ্ছে সংখ্যা পদ্ধতি 4টি। একটি হচ্ছে ডেসিমেল, একটি হচ্ছে বাইনারি, আর একটি হচ্ছে অক্টাল, এবং হচ্ছে কি হেক্সাডেসিমেল। আমি একটু করে সংখ্যাটা আবার বলি এবং একটু করে বুঝিয়ে দিই। সেটি হচ্ছে বেস বা ভিত্তি। প্রথমে দেখতে হবে বেস 10, ডেসিমেলের বা দশমিকের বেস যত অঙ্ক হচ্ছে ততটি, তার মানে 0 থেকে 9 মানে হচ্ছে 10টি। বেস বা ভিত্তি বাইনারির ক্ষেত্রে 2, সেজন্য অঙ্ক হবে 2, একটা 0 একটা হচ্ছে 1। এরপর অক্টালের ক্ষেত্রে বেস বা ভিত্তি হচ্ছে কত 8, সেই জন্য এখানে অঙ্ক হবে 8টি, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমেল 16 অর্থাৎ অঙ্ক হবে 16টি, 0 থেকে 15 পর্যন্ত 16টি। এখন এখানে প্রশ্ন হচ্ছে 9-এর পরে 10টাকে লিখতে হবে এ, তারপরে 11কে বি, এবং 12কে সি, এবং 13কে ডি, 14কে ই, এবং হচ্ছে 15কে এফ। এই হচ্ছে সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যাটা বলতে পারি যে নাম্বার বা সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, অঙ্কগুলো 0 থেকে 9 পর্যন্ত লিখা হয়, একে হচ্ছে ডেসিমেল। এরপর বাইনারির ক্ষেত্রে বলবো হচ্ছে যে সংখ্যা পদ্ধতির বেস বা হচ্ছে ভিত্তি 2, এবং সংখ্যাগুলো হচ্ছে 0 1 নিয়ে লেখা হয়, তাদেরকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। একইভাবে সেম এখানে ভিত্তি 8 বলবো, এখানে হচ্ছে ভিত্তি হচ্ছে 16 বলবো। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটি টপিক, সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমি একদম ইজিলি 3টি রূপান্তর দেখাবো। 3টি রূপান্তরের মাধ্যমে আমরা 12টি রূপান্তর শিখে ফেলবো, অর্থাৎ 3টি রূপান্তর মনে থাকলে 12টি রূপান্তর মনে থাকবে। তাহলে আমরা প্রথমে শুরু করব হচ্ছে 1 নাম্বার, অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো এখন প্রথমটা একটু খেয়াল করব, ভালো করে খেয়াল করতে হবে। প্রথমে আমরা দশমিক থেকে, অর্থাৎ দশমিক বা ডেসিমেল একই কথা, দশমিক থেকে 3টা সংখ্যা, এখানে 4টা সংখ্যা পদ্ধতি, প্রথমে এটা থেকে 3টাতে রূপান্তর করব। প্রথমে বাইনারিতে রূপান্তর করব, এরপর আমরা অক্টালে রূপান্তর করব, এরপর আমরা হেক্সা ডেসিমেলে রূপান্তর করব, হেক্সা ডেসিমেল। এরপর 2 নাম্বার যেটি হচ্ছে সেটি বাইনারি, তারপর হচ্ছে অক্টাল, এরপর হচ্ছে হেক্সা ডেসিমেল। হেক্সাডেসিমেল এখান থেকে দশমিকে রূপান্তর করব। 3rd নাম্বার হচ্ছে আমরা প্রথমে দেখব হচ্ছে বাইনারি, এরপরে এই যে বাইনারি থেকে অক্টাল, এরপরে হেক্সা ডেসিমেল। তাহলে এখন খেয়াল করি এখানে 3টি রূপান্তর, এখানে 3টির মধ্যে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, কিন্তু এখানে রূপান্তর দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল। তাহলে এখানে 3টা রূপান্তর দেখা যায়, কিন্তু আমরা এইগুলাকে কি করব, যে কোনো একটা পারলে
আর বাকি দুইটা পারবো। অর্থাৎ তিনটা রূপান্তরের ক্ষেত্রে একটি রূপান্তর পারলে আর বাকি দুইটা রূপান্তরও পারবো। এখানে আমরা দেখতেছি তিনটি, অর্থাৎ বাইনারি থেকে দশমিক, এটার উল্টো ঠিক। দশমিক থেকে তিনটাতে রূপান্তর, আবার তিনটা থেকে দশমিকে রূপান্তর। অর্থাৎ বাইনারি থেকে যদি দশমিকে রূপান্তর করতে পারি, বাকি দুইটা থাকে অক্টাল থেকে দশমিক এবং হচ্ছে হেক্সাডেসিমেল থেকে দশমিক। এরপরে দেখতেছি যে বাইনারি থেকে অক্টাল, আবার রিপিট করে এরো চিহ্ন দিছি, সেটার অর্থ হচ্ছে অক্টাল থেকে বাইনারি। এরপর দেখতেছি যে বাইনারি থেকে হেক্সাডেসিমেল এবং হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারি। অর্থাৎ বাইনারি থেকে অক্টালের নিয়ম যেটা, বাইনারি থেকে হেক্সাডেসিমেল নিয়ম সেম, আবার অক্টাল থেকে বাইনারিতে যেই নিয়ম, আবার হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে একই নিয়ম। তাহলে এখানে তিনটা, প্রথম দশমিক থেকে বাইনারি এটা জানলে আর বাকি দুইটা পারবো। যদি বাইনারি থেকে দশমিক জানি আর বাকি দুইটা পারবো। এখানেও দুইটার যে কোনো একটা জানলে আর বাকি দুইটা জানবো। এখন আমরা শুরু করব হচ্ছে প্রথমটা দিয়ে। প্রথমটা দিয়ে শুরু করব। তাহলে প্রথমটা হচ্ছে দশমিক থেকে বাইনারি দেখব। তাহলে ফার্স্ট নাম্বার দশমিক থেকে বাইনারি। দশমিক থেকে বাইনারি আমি যে কোনো একটা ডেসিমেল নাম্বার ধরে নিব। আমি ধরে নিলাম হচ্ছে 99। এটি একটি দশমিক নাম্বার। হোয়াট অর্থাৎ হচ্ছে এটা বেস 10 মানে দশমিক, আবার বেস 2 মানে হচ্ছে বাইনারি। তাহলে বেস 2 থেকে বেস 10 থেকে বেস 2-তে রূপান্তর করতে হবে। এখন প্রথমে দেখব হচ্ছে এই 99, এটি কি পূর্ণ সংখ্যা না হচ্ছে ফ্র্যাকশন বা হচ্ছে ভগ্নাংশ নাম্বার, সেটি দেখব। প্রথমে আমরা দেখতেছি এটি একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ 99। দুটি নিয়ম, একটি যদি পূর্ণ সংখ্যা হয় সেটিকে বাইনারির বেস দ্বারা, অর্থাৎ যেটিতে রূপান্তর করব সেটির বেস দ্বারা ভাগ করতে হবে। আর যদি দশমিকের পরের সংখ্যা, আমরা জানি হচ্ছে দশমিক কখন আসে, দশমিক আসে যদি ফ্র্যাকশন বা ভগ্নাংশ নাম্বার হয়। যদি দশমিকের পরের সংখ্যা হয় সেটিকে আমরা কি করব, ভাগ করব। কি দ্বারা ভাগ করব? বেস দ্বারা ভাগ করব। তাহলে দুটি কথা, একটি হচ্ছে যদি পূর্ণ সংখ্যা হয় সেটিকে 2 দ্বারা ভাগ করব, আর যদি হচ্ছে ওইটা পূর্ণ সংখ্যা না হয় 2 দ্বারা গুণ করব, মানে যেটিতে রূপান্তর করব সেটি দ্বারা। এখন করলে সেটি পরিষ্কার হবে, অর্থাৎ 99 এটি একটি পূর্ণ সংখ্যা, সেই জন্য যেটাতে রূপান্তর করব আমি বাইনারিতে রূপান্তর করব, সেই জন্য বাইনারির বেস দ্বারা ভাগ করব। তাহলে বাইনারি বেস হচ্ছে কত? 2। তাহলে 2 দিয়ে ভাগ করলে, এই যে 99কে ভাগ করলে ভাগফল পাওয়া যায় হচ্ছে 49। একটু করে দেখব 99, এটাকে যখন ভাগ করব তাহলে কত হয়, এখানে ভাগফল আসবে 49 এবং ভাগশেষ আসবে হচ্ছে 1, ভাগশেষ 1 আসবে। আমরা যদি ভাগ করি ক্যালকুলেটরের সাহায্যে বা মুখে মুখে ভাগ করি তখন আসবে হচ্ছে এটি 49, ভাগশেষ আসবে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 49 1, তাহলে এটা কি বোঝায়? 49 ভাগ 1, অর্থাৎ ভাগশেষ 1। প্রথমে ভাগফল বসাইতে হবে, এরপর হচ্ছে ভাগশেষ বসাইতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে প্রথমে ভাগফল, এরপর হচ্ছে ভাগশেষ, এভাবে পর্যায়ক্রমে করতে হবে। আমি করি, আবার 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ এভাবেও হিসাব করা যায়। 49 দুগুণ 98, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে 49 এবং হচ্ছে আর বাকি থাকে 1, ভাগশেষ হচ্ছে 1। অথবা ভাগ করে করলেও সেটা সমস্যা নাই, ক্যালকুলেটরের সাহায্যে যদি একসাথে করে ফেলি তাও সমস্যা নাই। আমরা তো ভাগ তো জানি, ভাগ কিভাবে করতে হয় সেটা, এটা তো 1 2 ছেলেরা পারবে। এরপরে দেখতেছি হচ্ছে আবার 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কি হয়? 24 দুগুণ 48, অর্থাৎ 24 বার যাবে। 2 দিয়ে ভাগ করলে 49কে, তাহলে 48, আর ভাগশেষ থাকবে হচ্ছে 1। এরপর আবার দেখবো হচ্ছে আবার 2 দিয়ে করব, অর্থাৎ 24 দুগুণ হচ্ছে 12 দুগুণ 24, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 12 আসবে। যেহেতু 12 দুগুণ 24, এখানে ভাগশেষ 0 আসবে। এরপর আবার 2 দিয়ে 12কে ভাগ করব, তাহলে 2 দিয়ে 12কে ভাগ করলে 6 বার যাবে, তাহলে 6, ভাগশেষ থাকতেছে না, অর্থাৎ 6 দুগুণ 12,
আর কোনো ভাগশেষ থাকবে না, 0। আবার 2 দিয়ে ভাগ করলে 3 2 6, তাহলে এটা কত হয় 0। এরপরে আবার দেখব 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, ভাগশেষ 1 থাকে। এরপর আবার 2 দিয়ে ভাগ করব, যখন 2 দিয়ে ভাগ করব এখানে 1-এর মধ্যে ভাগ যায় না, সেই জন্য ভাগফল 0। এই যে এই পাশে 1 আছে সেটি এখানে লিখে দিব। অর্থাৎ একটা টেকনিক খেয়াল করতে, যদি ভাগ না যায় বা ভাগফল 0 এবং এই পাশে যে সংখ্যাটি আছে এর ভাগশেষের ক্ষেত্রে ওইটা বসবে। তাহলে আমি আবার রিপিট করতেছি। প্রথমে আমরা দেখব হচ্ছে যে দশমিক সংখ্যা থেকে যদি বাইনারি সংখ্যায় রূপান্তর করি, দশমিক সংখ্যা থেকে যখন বাইনারি সংখ্যায় রূপান্তর করব তখন প্রথমে দেখব হচ্ছে সংখ্যাটি কি পূর্ণ সংখ্যা না হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। যদি এটা পূর্ণ সংখ্যা হয় তখন বাইনারি বেস, অর্থাৎ হচ্ছে বাইনারি বেস দ্বারা ভাগ করতে হবে। এখন বাইনারি বেস দ্বারা যদি আমি ভাগ করি, যেহেতু বাইনারিতে রূপান্তর করতেছি সেই জন্য বাইনারির বেস দ্বারা, যদি অক্টালে রূপান্তর করি তাহলে অক্টালের বেস দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করব, প্রথমে ওই সংখ্যাটিকে ভাগ করব, তাহলে ভাগ করলে 49, 49 দুগুণ 98, আর বাকি ভাগশেষ থাকে 1, অর্থাৎ 2 99-এর মধ্যে 49 যায়, আরও 1 বাকি থাকে। ওই ভাগফলটা আগে বসাবো, তারপরে ভাগ, এটা হচ্ছে বিয়োগ না, এটা হচ্ছে ভাগ বা ভাগশেষ 1। এরপরে পর্যায়ক্রমে এটাকে আবার যেটা পাবো সেটাকে আবার ভাগ করব, 24 দুগুণ 48, আরও 1 ভাগশেষ 1 থাকে, তাইলে ওই একটা বসাই দিব। এরপর দেখি 24-কে আবার ভাগ করব, 24-কে আবার ভাগ করলে দেখা যায় 12 দুগুণ 24, 12 দুগুণ 24, তাহলে এখানে আর ভাগশেষ থাকে না। অর্থাৎ 24-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল আসবে 12 এবং হচ্ছে ভাগশেষ 0 আসবে, সেই জন্য আমি এখানে 0 বসাই দিচ্ছি। এরপর আবার 12-কে আবার 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণ 12, অর্থাৎ 6 বার যাবে, ভাগফল 6, ভাগশেষ থাকতেছে না। এরপরে 6-কে 2 দিয়ে করলে 2 দিয়ে ভাগ দিলে 3 বার যায়, 3 দুগুণ 6, আর ভাগশেষ থাকতেছে না, ভাগশেষ 0। এরপরে 3-কে করলে 2-একে 2, অর্থাৎ 1 বার যায়, 3-এর ক্ষেত্রে 1 বার ভাগ যায়, আরও ভাগশেষ 1 থাকে, সেই জন্য 1টা বসাই দিলাম। এরপর আবার দেখতেছি যে হচ্ছে আবার ভাগ দিব, এখন ভাগটা যাচ্ছে না, সেই জন্য ভাগফল 0 হবে। এই পাশে যে 1টা আছে এটা ওই পাশে ভাগশেষ হিসেবে পরিগণিত হয়, তারপরে 1টা এদিকে বসাই দিব। এটি হচ্ছে এখন আনসারটা দেখব। তাহলে এই উপরেরটাকে বলা হয় যে MSB, একদম নিচেরটাকে বলা হয় যে LSB। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, LSB মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট এবং হচ্ছে MSB মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা হিসাব নেওয়ার সময় আমরা নিচ থেকে উপরের দিকে যাব। প্রথমে 1 নিব, তারপর 1 নিব, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 0, এরপরে 0, তারপর হচ্ছে 1, এরপর হচ্ছে 1, এভাবে লিখব। অর্থাৎ এটির এখন আমরা এই যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করছি, সেই বাইনারি সংখ্যাটা কি হবে, প্রথমে এই 1 লিখব, নিচের থেকে উপরের দিকে যাব। তাইলে 1 1, 1 2 3, 3টা 0, এরপর 1 1। এটি হচ্ছে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। এরপরে যেটি শিখব সেটি হচ্ছে এটা রূপান্তর করলাম। এখন এটা আনসারটা ঠিক আছে কিনা সেটি আমরা দেখতে পারি। কিভাবে দেখতে পারি, তাহলে এটি আমরা দেখতে পারি একটি কোডের মাধ্যমে। কোডটা হচ্ছে 1 2 4, এরপর হচ্ছে 4 8 16 32 64, অর্থাৎ কোডটা এরকম। প্রথম 1 এর সাথে 2 গুণ করলে 2, আবার 2 এর সাথে 2 গুণ করলে 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, আবার 8 এর সাথে 2 গুণ করলে 16, 16 এর সাথে 2 গুণ করলে 32, 32 এর সাথে 2 গুণ করলে 66, মানে এইভাবে আস্তে 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 যাবে। তাহলে এখানে যে নাম্বারগুলো পাইছি এখানে বসাই দিব। এখানে 1, 1 পাইছি, এরপরে 0 0 0, এরপর 1 1, এই যে এখন যে নাম্বারটা পাইছি ওইটা বসাই দিব। বসাই দেওয়ার পরে দেখব কিভাবে দেখব, এখানে যেখানে যেখানে যে নাম্বারগুলোর নিচে, অর্থাৎ 1-এর নিচে 1 আছে, 2-এর নিচে 1 আছে, এবং 32 এর ক্ষেত্রে 1 আছে, 64 এর ক্ষেত্রে 1 আছে। এই যে 1 1 যেগুলো আছে সেগুলোকে আমরা কি করব,
যোগ করে দিব, অর্থাৎ জিরোগুলা বাদ ওয়ান আছে সেই সংখ্যাগুলা যোগ করে দিব। এখানে ওয়ান আছে ৬৬-র মধ্যে, ওয়ান আছে ৩২-এর মধ্যে, এবং ওয়ান আছে 2-এর মধ্যে, আর একটা ওয়ান আছে 1-এর মধ্যে। এই সব যোগ করে দিলে কি হয়, ৬৬ প্লাস 32 1, অর্থাৎ আমরা এখানে দেখি ৯৬, ৯৭, ৯৮, ৯৯, অর্থাৎ আনসারটি সঠিক। এভাবে করতে হবে। এটা আমি আবার বলতেছি, এভাবে আমরা কোডটা লিখব। কিভাবে? 1 2 4 8 16 32 64। এভাবে কি প্রথম 1 হবে, 1-এর সাথে 2 গুণ করলে 2 হবে, 2-এর সাথে 2 গুণ করলে 4 হবে, 4-এর সাথে 2 গুণ করলে 8 হবে, 8-এর সাথে 2 গুণ করলে 16, আবার 16-এর সাথে 2 গুণ করলে 32, 32-এর সাথে 2 গুণ করলে 64। করার পর এখানে যে নাম্বারটা পাবো সেটা বসাই দিব, সিরিয়াল অনুসারে বসাই দেওয়ার পর যেখানে যেখানে 1 আছে ওই সংখ্যাগুলো যোগ করে দেখব আসলে এটার সাথে মিলে কিনা। যদি মিলে যায় আনসারটা সঠিক, অর্থাৎ দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করলাম যে ওটা সঠিক। যদি না মিলে তাহলে বুঝতে হবে এখানে ওই বাক প্রক্রিয়ার মধ্যে ভুল ছিল, এটাই। এরপরে আমরা আরেকটা শিখব, সেটি হচ্ছে এই যে এখন আমরা শিখব হচ্ছে, প্রথমে তো আমরা শিখলাম যদি পূর্ণ সংখ্যা হয়, এবার যদি অপূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ 3 7 5 দশমিকের পরে এরকম সংখ্যা আছে, এটি একটি ডেসিমেল নাম্বার, অর্থাৎ এটিকে কিসে রূপান্তর করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারিতে রূপান্তর করব, তাহলে দশমিকের পরে হইলে সংখ্যাগুলো এইখানেও রূপান্তর করার সময় দশমিকের পরে হবে, অর্থাৎ এই দশমিকের পরে বাইনারিতে কি হবে। তাহলে বলছিলাম যে যদি ভগ্নাংশ, এটা হচ্ছে একটি ভগ্নাংশ, দশমিক আসলে ওই নাম্বারটি আমরা বুঝি ফ্র্যাকশন বা হচ্ছে ভগ্নাংশ। এখন ভগ্নাংশটা আমরা দেখব। এই ভগ্নাংশটা কিভাবে করতে হবে, পূর্ণ সংখ্যা হলে ভাগ করতে হয়, আর যদি এরকম দশমিকের পরে বা ভগ্নাংশ সংখ্যা হয় ওটাকে বেস দ্বারা গুণ করতে হয়। বেসটা কার, যেটাতে রূপান্তর করব সেটা। এখানে আমি বাইনারিতে রূপান্তর করব, সেজন্য গুণ করব। তাহলে শুরু করি, 7 5 × 2, এটাকে গুণ করলে ক্যালকুলেটরের সাহায্যে আসবে হচ্ছে 0.75। এরপরে আবার দশমিকের যে নাম্বারটি আছে এটাকে আবার 2 দ্বারা গুণ করব, 7 5, তারপর 0.5, এরপর আবার দশমিকের পরেরটাকে করব 0.5 × 2, তাহলে এটা কি হয়, এটা আসবে 1.00। তাহলে 1.00 যদি দশমিকের পরে সবগুলা শূন্য চলে আসে তখন আর করার দরকার নাই। এখন আমরা আনসার হিসেবে নিব হচ্ছে এইগুলো। ওইখানে আমরা নিচ থেকে উপরে নিয়েছিলাম, কিন্তু এই যে গুণের ক্ষেত্রে উপর থেকে নিচে নিব। তাহলে এখানে আনসারটা হবে 0 0 0 0 1। এখন যদি একসাথে থাকে নাম্বারটা, অর্থাৎ এরকম যদি দেওয়া থাকতো 99, তারপর হচ্ছে 3 7 5, এই 3 7 5, এটি একটি ডেসিমেল নাম্বার, এটিকে বাইনারিতে রূপান্তর করো। তাহলে বাইনারিতে রূপান্তর করার জন্য আমি এই 99-এর পাইছিলাম হচ্ছে 1 1, 3টা 0, এরপর হচ্ছে 1 1, এটার জন্য পাইছি হচ্ছে এইটা, এইভাবে এটি এখন বাইনারিতে রূপান্তর হয়ে গেল। তাহলে আমরা শিখলাম হচ্ছে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর কিভাবে করতে হবে। এরপর আমরা দেখব হচ্ছে দশমিক থেকে অক্টাল। এখন জাস্ট এটা যেরকম ছিল, অর্থাৎ এই প্রক্রিয়াটা এইটা যেভাবে আমরা করলাম ঠিক সেমভাবে এখানে একইভাবে করব। কিভাবে করব, দশমিকের ক্ষেত্রে অক্টালে রূপান্তর করার ক্ষেত্রে এই যে অক্টালের বেস হচ্ছে 8, এই 2 এর জায়গায় 2 এর ক্ষেত্রে আমরা শুধু 8 বসাবো, আর দশমিক থেকে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে বসানোর সময় হেক্সাডেসিমেলে রূপান্তর করার সময় 16 বসাবো। সেমভাবে পূর্ণ সংখ্যা হলে ওই বেস দিয়ে ভাগ দিব, আর দশমিকের পরের সংখ্যা হলে গুণ দিব একটু। তবু আমরা একটা দেখি, প্রথমে আমরা দেখব হচ্ছে এটা হচ্ছে অক্টালে রূপান্তর করব। অক্টাল ধরে নিলাম হচ্ছে 4 6 9, এটি একটি
দশমিক নাম্বার আমার রূপান্তর করতে হবে অক্টালে। তাহলে এখানে 469 এটা একটি হচ্ছে পূর্ণ সংখ্যা, সেই জন্য অক্টালের বেস দ্বারা অর্থাৎ 8 দ্বারা কি দিতে হবে ভাগ। তাহলে ভাগ দিই 469, এটাকে 8 দিয়ে ভাগ দেব। তাহলে 8 দিয়ে ভাগ দিলে কি হয় 469, তাহলে এটা 8 দিয়ে ভাগ দিলে হ্যাঁ, তাহলে শুরু এখানে প্রথমে 46, 5 8 40, আর বাকি থাকে হচ্ছে এখানে 6, এখানে হচ্ছে 9, তারপরে হচ্ছে 8 8 66, 8 8 66, অর্থাৎ ভাগফল 58। আগে ভাগফল বসাবো, এরপর হচ্ছে ভাগশেষ 5 এটি বসাবো। এটিকে আবার আমি 8 দ্বারা ভাগ করব। তাইলে কত হয় 7 8 56, অর্থাৎ যে এটাকে ভাগ করলে ভাগফল আসবে 7, তারপর হচ্ছে এই যে 58কে 8 দিয়ে ভাগ করব 56, আর ভাগশেষ হয় হচ্ছে 2। তাহলে 2 আবার দিব, এটা যেহেতু যাচ্ছে না সেই জন্য ভাগ যদি না যায় ছোটোকে তো ভাগ যাবে না, তাহলে ভাগ না যাইলে ভাগফল হবে 0। এই যে এই পাশে যে 7 আছে এটা এদিকে বসে যাবে। তাহলে আনসার কত হয়, আনসারটা হয় নিচ থেকে উপরে 7 2 5, এটি হচ্ছে অক্টাল নাম্বার, অর্থাৎ দশমিক থেকে অক্টাল নাম্বার। দশমিক থেকে বাইনারি যে এরকম ঠিক সেমভাবে দশমিক থেকে অক্টালও একই রকম, দশমিক থেকে হেক্সাডেসিমেল একই রকম। এটাই হচ্ছে এই রূপান্তর। এরপর 2 নম্বর রূপান্তর এবং 3 নম্বর রূপান্তর আমরা পরবর্তী ক্লাসে শিখব।